এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে, অনেক বড়। কীভাবে বলি, ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল, ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল, ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল, ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল। বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস অ্যাট দিস মোমেন্ট ইন বাংলাদেশ, ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয়, ইট এন্ডেঞ্জার দ্য সভরিনটি অফ এনি কান্ট্রি, নট অনলি বাংলাদেশ, এনি কান্ট্রি, এনি মাইটিয়েস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এন্ডেঞ্জার সভরিনটি, সার্বভৌমত্ব। তো এই ডিউটিতে আমরা গত প্রায় 13-14 মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি। এত লম্বা সময়ের ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনোদিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে। এবং আপনাদেরকে আশ্বস্ত করি, আমাদের যেটা বললাম ডাবল ফোল্ড ইন্টারনাল সিকিউরিটি, আমাদের অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে। এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখবো, জারি আছে। এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে। আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 times 4 times। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই, আমাদের ডেপ্লয়মেন্ট বেড়ে যাবে। এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। উদাহরণ দিই, আমাদের প্রত্যেক বছরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয়, ট্রেনিং কোর্সগুলো, অর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিশিডিউল করে নিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে নিয়ে। এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি, এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে। এটা অস্বীকার করবো কেন? অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না, আমাদের অবশ্যই মোরাল এফেক্ট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি, সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে, আমাদের সবসময় বলেন, সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস, ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং, বাট ইনসাফের কোনো কমতি হবে না। আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টির জন্য না। কে কি বললো টললো এটা না। আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে এটা করতে। দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দিয়ে হলে চেষ্টা করব। এখন ওই কেউ খুঁচালো আমি লাভ দিয়ে উঠলাম, আমার এরকম কোনো দরকার দেখি না। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে। এবং এটা আমাদের যেরকম দায়িত্ব, এটা কিন্তু সকলের দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে, সকলের দায়িত্ব এটা। আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না, একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য। যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন, বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না, দেশের জন্য যা করা তা করবো। বাট আমি এটা দায় কি নিলে কি আমার ভালো হয়? সেনাবাহিনী তো আপনারও, আপনার সেনাবাহিনী না। আমি কেন মনে করছি এটা আমার শুধু? আমি কি আপনার অংশ নই? এটা বাংলাদেশ সেনাবাহিনী, মানে বাংলাদেশের এই 20 কোটি 18 কোটি যাই বলি না কেন, সকলের সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে, অবশ্যই বলেছে ইনসাফ ইজ নাম্বার 1, ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, দ্যাটস ইট। বাট সেনাবাহিনী তো কিছু করে না। আমি বললামই তো, সেনাবাহিনীর আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না।